তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 53 নম্বর পেজটা সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ পেজ। এই বইটা সলভের জন্য এবিটিএ টেস্ট পেপারটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। তো দেখো এইগুলো কিন্তু আমাদের কিন্তু তোমরা পেয়ে যাবে, সব সলভ করে দিয়েছি, আমাদের প্লে লিস্টে সব পেয়ে যাবে। আজকে তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাবো সেটা কিন্তু 4 দাগের প্রশ্নগুলো। দেখো এই শূন্যস্থান এগুলো সলভ পেপার পেতে গেলে আমাদের প্লে লিস্টে যেতে হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে গেলে যদি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের কোনো টেনশন নেই, সমস্ত অঙ্কগুলো তোমরা সব সলভ পেপার পেয়ে যাবে। তো দেখো এই অঙ্কগুলো জাস্ট আমি তোমাদের অ্যান্সারগুলো দেখাচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে 1.1 দাগের প্রশ্ন, 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা ধার নেওয়া 2.5 বছর পর সুদ আসলে কত টাকা শোধ করতে হবে। তো দেখো অঙ্কটা তোমাদের দেখাচ্ছি আমি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি, অঙ্কটা টুকেছে। 10% পি এর মান আছে 10,000 টাকা, আর এর মান কিন্তু এনের মান কিন্তু আছে 2 বছর। আপাতত কিন্তু এনের মান কিন্তু আমি কিন্তু 2 দিয়ে করেছি, ঠিক আছে। পরে কিন্তু তোমাদের কিন্তু হাফ দিয়ে পরে করবো। তো দেখো ফর্মুলা ফেলেছি, টোটাল 10 0 কেটে গেছে। কেটে যাওয়ার পর 1/10 থাকছে। 1/10 মানে কি 11 গুণ 11 121, 121 থাকছে, 2 শূন্য এখানে 2 শূন্য কেটে গেল, কি থাকছে 12,100 থাকছে। এবার আমাদের এটাকে চক্রবৃদ্ধি সুদ। এবার আমি সরল সুদেরটা বের করছি। সরল সুদের কি আছে PTR/100। পি এর মান এটা ছিল, এটা হয়েছে টি এর মান 1 বছর, এবং আর এর মান কত আছে, আর এর মান 10% আছে, আর টি এর মান কত আছে, আচ্ছা হাফ বছর, কারণ ওখানে 2 বছর দিয়ে আমি করে দিয়েছি। টোটাল ক্যালকুলেশন করে কত পাচ্ছে 605 পাচ্ছি, আর ওখানে 12,100 সঙ্গে 605 যোগ করলে কত হবে 12,705 টাকা। পরের অঙ্কটা রোমান টুটা, তোমরা জানো রামের মূলধন 5,000 টাকা 6 মাস কাটছে, এবং আবার তার সঙ্গে রাম কিন্তু 3,000 টাকা কিন্তু তুলে নিয়েছে, অর্থাৎ 2,000 টাকা থাকছে। তো রামের মাসিক মূলধন কত থাকছে, টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি আমাদের 42,000 টাকা। সেমনি রহিমের ক্ষেত্রেও 2,000 টাকা 6 মাস কেটেছিল, তারপর আবার 3,000 টাকা এক্সট্রা দিয়েছিল 5,000 টাকা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটাল হচ্ছে 5,000, 2,000 গুণ 6,000 12,000, এবার 5,000 গুণ 6,000 30,000, টোটাল করলে কত হবে 42,000 টাকা। দেখো এবার এই দুটোকে অনুপাত ফেললে কী থাকছে, দুটোকে যদি অনুপাত করি আমরা দেখতে পাচ্ছি অনুপাত করলে কী থাকছে 1:1 থাকছে, অর্থাৎ মোট লাভ x টাকা, মোট মূলধন x গুণ 1/2 = 800, x/2 = 800, x = 1,600 টাকা, ঠিক আছে। এই যে আর একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কিন্তু এটা কিন্তু প্রমাণিত হয়েছে, ঠিক আছে। a - b = b, আর c - d = d, অর্থাৎ এটা কিন্তু সমানুপাতিক আছে, মানে সমান সমান যাকে বলে। a/b = c/d, আমি বোথ সাইডের সঙ্গে -1 করে দিয়েছি। -1 করলে কী হচ্ছে, লসগু করলে কী থাকছে a - b থাকছে বাই b, আর এখানে c - d/b, অর্থাৎ কী আছে a - b = b, আর = আর c - d ব্র্যাকেটের মধ্যে আর = d। তো দেখো এবার 4 দাগের অঙ্ক। দেখো এই 4 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি a³ + b³ এটা কিন্তু প্রমাণিত করতে বলেছে, আর এখানে কি আছে x² - bx + c, অর্থাৎ আলফা প্লাস বিটা মানে কি -b/a, আলফা গুণ বিটা মানে কি, তার মানে কি আছে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, প্লাস মানে কি b/a হয়ে যাচ্ছে, এবং আলফা গুণ বিটার মান কি আছে c/a, আলফা কিউব প্লাস বিটা কিউব মানে কি a + b এর হোল কিউব সূত্রে 3ab a + b। তার মানে কী থাকছে এখানে যদি আমরা ফর্মুলা ফেলি a + b এর মানটা কত আছে b/a এর মাথায় কিউব মানে b³ a³ সূত্রে 3ab, আলফা বিটার মান কি আছে a/c বসিয়ে দিছি, আর আলফা যোগ বিটার মান কি আছে b/a। টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে কি থাকছে b³ থাকছে -3ab থাকছে। কারণ একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু কি আছে বলো তো, এখানে আলফা স্কোয়ার আছে, এখানে একটা জিনিস এখানে একটু ভুল করে ফেলেছে, না ভুল করেনি, ঠিক আছে 3abc, না ঠিক আছে a³ আছে, লসু করে এটা হয়েছে প্রমাণিত। তোমরা এখানে বইতে এরকম আছে, দেখো b³ মাইনাস তারপরে কী আছে 3abc/a³, এটা আছে, কোনো ব্যাপার না, একই জিনিস, কোনো সমস্যা নেই। এবার তোমাদের পরের অঙ্কটা দেখাচ্ছি। দেখো 5-এর অঙ্ক, 5-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমাদের দেখাচ্ছি, পেজ নাম্বার 53 দাঁড়াও, এখানে অঙ্কটা টোকে নি, বুঝলে তো মুশকিল এটাই হয়, ছেলেমেয়েদের বারবার করে বলি বাবা অঙ্কগুলো একটু টুকবি, আমার সুবিধা হয় অঙ্কগুলো বলতে, কারণ এতটা সময় নেই, বুঝতে পারলেন। 5-এর অঙ্কটা বলেছে যে 60 ডিগ্রি পরিমাপের কোনো নির্দিষ্ট কোণ ও ত্রিভুজের একটি তার বিপরীতগামী, অর্থাৎ এটা যদি
তোমরা জানো এটা কিন্তু কী বলছে পরিকেন্দ্র উৎপন্ন করে তারা পরিকেন্দ্র, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইওবি এখানে বলেছে 60 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে 60 ডিগ্রি বলে দিয়েছে। তা বিওসি সমান কী আছে 2 বিএসসি, আর বিএসসির মানটা কত আছে 60 আছে, 60 গুণ 2 মানে কত 120 ডিগ্রি। এবং আমাদের পরের যে অঙ্কটা আছে ভালো করে দেখো, পরের অঙ্কটা কী বলেছে দেখো, পরের অঙ্কটা বলেছে যে আমাদের পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, এ ও বি এর মাধ্যমের একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেখো এ গ্রেটার দেন বি। এখানে আমরা সমকোণী ত্রিভুজ করে কিন্তু অঙ্কটা কিন্তু করতে হবে, ঠিক আছে দেখাচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে করেছি আমরা, হ্যাঁ এই যে দেখো আমরা কি করেছি, এটা কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু কত আছে, এটা কিন্তু আমাদের কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে 90 ডিগ্রি, এটা কিন্তু বি কোণ কিন্তু 90 ডিগ্রি। আমরা অতিভুজ এটা লম্ব কত আছে, লম্ব এ বি আছে, অতিভুজ আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, আর ভূমি কী আছে 2ab আছে। অর্থাৎ আমরা কী জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ আমরা কী করেছি দেখো, এখানে একটা কাজ করতে পারো তোমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এখানে কি আছে, এখানে না এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এখানে একটা কাজ করবে দেখো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। অর্থাৎ অতিভুজ কোনটা আছে, অতিভুজ আছে দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তোমরা যদি করো তাহলে কী থাকবে, এটা করলে থাকছে ডাইরেক্ট করে দিচ্ছি A4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস B4 থাকছে, তাই তো এটা থাকছে। আবার এই দুটোকে যদি তোমরা যদি একসঙ্গে করো তাহলে কী থাকবে, A4 2a স্কোয়ার বি স্কোয়ার থাকছে, এ স্কোয়ার বি স্কোয়ার থাকছে, আর B4 থাকছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে অঙ্কটা, অর্থাৎ এখানে কি বুঝতে পারলে। চলো আমাদের পরের অঙ্ক, এখানে দেখো এই যে কোণটা আছে এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 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 এর বৃত্তীয় মানটা বের করতে বলেছে। দেখো এখানে যেটা বলেছে PAB কিন্তু 80 ডিগ্রি, PQB, তো দেখো এই যে কিউর মানটা কত হবে, কিউর মানটা নিশ্চয়ই এর থেকে যদি বাদ দিই, তা এখানে যদি বাদ দিই এটা কিউ যদি হয়, এটা যদি বাদ দিই তাহলে কত হবে, নিচে 100 ডিগ্রি হবে। আর PCD কত হবে, PCD কত হবে, PCD দেখো একটা কথা আমি তোমাদের বলতে পারি যে এই যে অঙ্কটা আছে, অঙ্কটা কিন্তু এখানে কিন্তু কত থাকছে 100 ডিগ্রি থাকছে, তাই 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান 1 ডিগ্রি সমান কত হচ্ছে 5π/9 পাচ্ছি। পরের অঙ্কটা দেখো, এই যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি 8-এর অঙ্ক, এখানে কিন্তু উচ্চতা বলেছে 2x বলেছে, ব্যাসার্ধ বলেছে x বলেছে, তো এর মানটা কত হবে h স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর মান কত হচ্ছে 2x আছে, আর এর মান কত হচ্ছে x আছে, মানে 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার কত হচ্ছে √5x স্কোয়ার, 5x মানে কি √5 আর x বাইরের দিকে থাকবে। তো আমরা একটা কাজ করতে পারি যে ভূমির ক্ষেত্রফল কী আছে, আমরা জানি ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর পাই আর এর মান তো এক্স ধরে নিয়েছে, আর এই যে ব্যাসার্ধ মানে আর এর মান কি ধরেছি এক্স ধরেছি, তো মানে কি পাই আর মানে কি এক্স স্কোয়ার, পাই আর এল মানে 500, এটা কিন্তু 500 তলের ক্ষেত্রফল, এটা কিন্তু 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল কি আছে পাই আর এল। পাই আর এর মান কত আছে, পাই আর এর মান কত আছে, আর এর মান এক্স আছে মানে এক্স স্কোয়ার, পাই আর এল, পাই এর মান পাই আর এর মান এক্স, আর এখানে কি দেখছে পাই বসে গেছে, এক্স গুণ করলে কী হয়, এক্স গুণ করলে কী হবে, এক্স গুণ করলে বাবা তোমরা না এখানে এক্স স্কোয়ার দেবে, ঠিক আছে এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার, অর্থাৎ পাই এক্স স্কোয়ার √5, অর্থাৎ দেখো এখানে পাই এক্স স্কোয়ার √5, এর মানে কি পাই এক্স স্কোয়ার এখানে পাই এক্স স্কোয়ার এখানে পাই এক্স স্কোয়ার, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আর হবে না, আর এর মান তো কী আছে, আর এর মান তো এক্স আছে, পাই কারণ এইখানে ব্যাসার্ধ আর সমান এক্স বলে দিয়েছে, পাই এক্স স্কোয়ার √5, অর্থাৎ পাই এক্স স্কোয়ার যদি কেটে যায় কী থাকছে √5 থাকছে, অর্থাৎ √5 গুণ থাকছে, ঠিক আছে। দেখো এবার আমাদের দেখো 9 দাগের অঙ্ক, ঠিক আছে। দেখো 9 দাগের অঙ্কটা না 9 না 8-এর অঙ্ক, সরি একটু কোনো কারণে হয়তো ভুল করে দেখো 9-এর যে অঙ্কটা আছে যে একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনকার ও একটি ঘনাকার বাক্সের মধ্যে আয়তঘনকার বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 7 গুণ ও 3 গুণ। তো আমরা দেখতে পাচ্ছি আয়তঘনকার বাক্সে রাখা যাবে। তো দেখো একটা কাজ করতে পারি, আমি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, অঙ্কটা করেছি তো ফটাফট করে দিয়েছি, বুঝতে পারলে। এই দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে আয়তাকার ঘনাকারের দৈর্ঘ্য 7x, প্রস্থ 3x, উচ্চতা x, আয়তঘনকার আয়তন কী আছে a³ আছে,
মানে এক্স কিউব আয়তন, তার মানে এর আয়তন কত আছে 7x গুণ 3x গুণ x মানে কি 21x কিউব। তার মানে দেখো এখানে কত আছে আয়তন কি আছে, এখানে এক্স কিউব আছে, বাহু কিউব মানে কি এক্স কিউব। তার মানে কি এই এক্স কিউবের সঙ্গে 21x কিউব যদি ভাগ করি কত থাকছে 21 থাকছে, অর্থাৎ অ্যান্সার কিন্তু 21। 10-এর অঙ্ক দেখো, 10-এর অঙ্কটা খুব ইজি অঙ্ক। দেখো এ সমান সমান কী থাকছে বি, বাইরের দিকে ব্র্যাকেটের মধ্যে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে কী থাকছে এ বাই বি সমান সমান কী থাকে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1। সেম সি সমান সমান কী আছে সমান সমান ব্র্যাকেটের বাইরের দিকে ডি আছে সাইন থিটা মাইনাস কস থিটা, সি বাই ডি সমান সমান কী আছে সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে আমি কী করছি, আমি উভয়কে বর্গ করে পাচ্ছি এ বাই বি এর হোল স্কোয়ার মাইনাস সি বাই ডি এর হোল স্কোয়ার, সেমনি এটাকেও বর্গ করে দিয়েছি, রুট করে দিয়েছি, মানে কি 2 সাইন থিটা প্লাস কস থিটা এটা হবে। দেখো এখানে না বাবা তোমার এর মাথায় এ স্কোয়ার হবে, এখানে ভুল করে ফেলেছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কত 1, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি তোমরা কি জানো একটা ফর্মুলা জানো, আমি তোমাদের এখানে করে দিচ্ছি। তোমরা কি জানো যে এ প্লাস বি, একটু টুকে দিচ্ছি একটু মনে রাখবে তোমরা, এ মাইনাস বি এর ফর্মুলা কী আছে, এর ফর্মুলা ছিল যদি এর ফর্মুলা থাকে ঠিক আছে, সরি এ যদি ফর্মুলা থাকে তাই কী থাকছে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোমরা এটা জানো। তাহলে সেম দেখো এখানে ব্র্যাকেট দেয়নি, এটাই ভুল করেছে, এ স্কোয়ার হবে এখানে এ স্কোয়ার হবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি 1, 2 এর সঙ্গে 1 গুণ করলে কী হবে 2 একে 2 হবে, অর্থাৎ এ স্কোয়ার বাই বি স্কোয়ার হবে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান কত হবে, অ্যান্সার হবে 2 হবে। ওকে, কী বলছি বুঝতে পারছো? দেখো পরের অঙ্কটা বলেছে 11 দাগের অঙ্কটা, যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো যে কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতিকোণ বিপরীত সম্পর্ক আছে, এবং পরিসংখ্যা বিভাজনে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এল, এটা কিন্তু সিএফ, এটা কিন্তু এফ, এটা কিন্তু এইচ, আর এটা কিন্তু এন এর মান। ঠিক আছে, দেখো আমি ওটা আগে করে দিচ্ছি তারপর তোমাদের বোঝাচ্ছি আমি। দেখো এখানে কিন্তু আমরা হাইট দিয়েছি, হাইট এটা কিন্তু এইচ দিয়েছি, এবং বিসি কিন্তু x1 আর বিডি কিন্তু x2। তার মানে কি ত্রিভুজ এবিডি এর লম্ব বাই ভূমি সমান ট্যান, এটা কিন্তু বিটা, এটা কিন্তু আলফা দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, তার মানে কি এইচ বাই x1 সমান ট্যান বিটা, তাহলে x1 ট্যান বিটা সমান এইচ। তার মানে কি যদি এটা যদি হয় তার মানে কি থাকছে, আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি যে ট্যান বিটা সমান সমান কী থাকছে, ট্যান বিটার সমান সমান থাকছে এইচ বাই x1, ট্যান বিটা সমান সমান কী থাকছে এইচ বাই x1 থাকছে, এইচ বাই এই যে ট্যান বিটা সমান সমান কী থাকছে এইচ বাই x1 থাকছে। আবার সেমনি ত্রিভুজ এবিসির ক্ষেত্রে আছে এবি বাই বিসি সমান ট্যান আলফা, তা এবির মান কত এইচ আর বিসির মান কত আছে x2, দেখে বিসির মান x2, হ্যাঁ এটা বিসি হবে না বাবা, এটা বিডি হবে। ঠিক আছে, এখানে এটা কিন্তু বিডি হবে, কারণ বিডির মান হবে, বিডির মান x2 হবে। তার মানে কী থাকছে ট্যান x2 সমান সমান এইচ, তাই তো? তাহলে ট্যান আলফা সমান সমান এইচ বাই x2, তার মানে কী থাকছে, তার মানে বুঝতে পারলে কী বললাম, তার মানে কি ট্যান আলফা লেস দ্যান ট্যান বিটা, তার মানে কি আছে 1 বাই ট্যান আলফা 1 বাই ট্যান বিটা। তার মানে কি মানটা ট্যান আলফার মান কী আছে এইচ বাই x1 আর ট্যান বিটার মান কী আছে এইচ বাই x2। জাস্ট আমি ঘুরিয়ে দিলাম, কি থাকছে x1 বাই এইচ লেস দ্যান x2 বাই এইচ, এইচ কেটে দিলে কী থাকছে x1 লেস দ্যান x2। ঠিক আছে, তো দেখো আর একটা যে প্রশ্ন আছে সেটা তোমাদের একটা কোশ্চেন বাকি আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি শ্রেণীর সীমানা এখানে তো ডিফারেন্স কিন্তু পাস করে আসে, তার মানে কী থাকছে পাস করে যদি থাকে তার মানে এখানে কী থাকছে 14.5, শ্রেণীর সীমানা থেকে 14.5 থেকে কী থাকছে 19.5 থাকছে, কত থাকছে 19.5 থাকছে। ঠিক আছে, আর পরিসংখ্যা আমরা দেখতে পাচ্ছি টোটাল পরিসংখ্যা কিন্তু এখানে 8 থাকছে, আর ক্রমযৌগিক পরিসংখ্যা কত আমরা জানি প্রযমযৌগিক পরিসংখ্যা যেটা আছে সেটা কিন্তু তার উপরেরটা থাকে, অর্থাৎ এটা যদি এল থাকে, মনে করো এল থাকে তার ঠিক উপরেরটা কিন্তু হয়, মানে কি 16 আর 8 কত হয় 24, তার নিচেরটা 24 হবে, অর্থাৎ ক্রমযৌগিক ক্ষুদ্র সংখ্যা তো 24 হবে। ঠিক আছে,
যাই হোক, বাই টাটা, সবাই ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার।